আসসালামু আলাইকুম। আমি আসছি এখন মাঠে। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর ধান আর পাশে বুটা। এখানে একটা সুন্দর বাতাস বইতেছে। এই দেখেন বাতাসে অনেক ভালো লাগতেছে। অবশ্যই আমি এখানে একাই, আমি বসে আছি অবদার যেই পানি বের হওয়ার ডিপগুলো বেশ কয়েকটা মাঠে দেখতে পাচ্ছেন। এই একটা আরও অনেক পুরো মাঠে মোটামুটি আছে, যেগুলোতে নাই, যেগুলো জায়গায় এই ডিপগুলো দিয়ে পানি দেওয়া সম্ভব হচ্ছে না, ওগুলোতে আমরা মোটর দিয়ে পানি দিই। আমি এখন বসে আছি এই অবদার যে ডিপগুলো থাকে ওই ডিপগুলোর মধ্যে একটা। এই হচ্ছে এই ডিপটা। এই যে এগুলো দেখতে পাচ্ছেন মাঠে, দূর থেকে দেখা যাচ্ছে, এই তো এগুলো। আর এখানে কি আছে, যেমন চারদিক দিয়ে ঘিরে দিছে একটা ঘিরে দেওয়ার পর এখানে একটা এই যে পানি বের হওয়ার জন্য অবদার থেকে এখানে পাইপ সিস্টেমে এখানে আসছে, মুখ আসছে, এখান দিয়ে পানি বের হবে। আর ওখানে মুখ বন্ধ চালু করার সিস্টেম আছে, আর 3টা মুখ বন্ধ চালু করার সিস্টেম আছে, 3 দিক দিয়ে পানি যাবে। আর এখানে এখন অবদা বন্ধ আছে, সেজন্য এই ডিপের মুখগুলো দিয়ে পানি বের হবে না। আমি খোলার চেষ্টা করি। যেহেতু অবদা চালু নাই, আমরা অবদাই বলি, যেহেতু অবদা চালু নাই সেহেতু পানি বেরোচ্ছে না। আমি এতক্ষণে পানি বেরোতো, আমি আর একটু বেশি করে খুলে দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে ভেতরটা, ভেতরে পানি আছে, ওই আর একটু নিচে পাইপ আছে। এখান থেকে এটা হচ্ছে লেভেলিং সাইজ আর কি, এখান থেকে সব জায়গায় পানি আছে। আর ডিপ চালু করলে আর মুখটা খুললে এখান থেকে পানি বের হবে। এখান থেকে এই যে এগুলোতে পানি দেয়, বেশি জায়গায় এই ডিপ দিয়ে দেয় না। অবশ্যই যে ওই দূরে যেগুলো আছে, যেমন এটা থেকে অনেক জায়গায় পানি দেওয়া হয়। আর পুরো মাঠে আমাদের এরকম কয়েকটা অবদা আছে যেগুলো থেকে পানি সারা মাঠে সার্ভিস দেয়। বন্ধ করি সেই স্প্রেটা। শুক্রিয়া। আমাদের জমিটা হচ্ছে ওই যে একজন আছে, ওখানে হচ্ছে আমাদের জমি, আর ওইটা হচ্ছে আমার নানা হয় সম্পর্কে। ওই নানার জমিতে পানি দিচ্ছে, এই নানার পরেই আমি পানি দেবো। আমি এখনই আসলাম, প্রায় নানার জমিতে পানি দেওয়া শেষ। আর নানা ফোন দিয়েছিল যে তাড়াতাড়ি আয়, পানি দেওয়া শেষের পথে। আমি আসছি, আর আমরা দেবো এই মোটরে পানি। এই মোটরটা হচ্ছে এদিকের মানুষের, এই মোটর থেকে পানি দেবো। আর ডিপগুলো দেখাইলাম, এই ডিপগুলো দিয়ে একটা অবদা থেকে পানি বের হয়, তো আবার অনেকগুলো ডিপের মুখ খোলা হয়, তখন পানি একটু কম উঠে, এই জন্য পানি দেরি হয় দিতে। কিন্তু এই মোটরে যতটুকু পানি বেরোয় সবটুকুই একজন দেয়। একজন দেওয়াতে সহজে সিরিয়াল পাওয়া যায় না, বলাও যাবে না, পাওয়া যায়। তবে যদি সিরিয়াল পাওয়া যায় তবে তাড়াতাড়ি পানি দেওয়া হয়ে যায়। এই হচ্ছে মোটর। আমাদের এখানে মোটর এরকম সিস্টেমেই থাকে, কারণ ওখানে আরেকটা মোটর আছে, এখানে এই মোটর এভাবেই থাকে। আর চুরি হওয়ার আশঙ্কা থাকে, তবে হয় না, আল্লাহ রহম করছে। আর এই হচ্ছে পানি, এই ড্রেন দিয়ে পানি যায়। আর আমাদের মাঠে এত গুঁঠা দেখছেন, এত গুঁঠা 2-4 বছর আগে ছিল না, প্রায় 1-2 বছর থেকে গুঁঠা প্রায় লাগায় সব জায়গায়। এইগুলো যেগুলোতে লাগাচ্ছে এগুলোতে লাগায়। ভুটাতে একটু লাভ বেশি, এই জন্য ভুটা লাগা হয়। আর এগুলো মাটি হচ্ছে ধানের মাটি, একটু এঁটেল, আর বেশি যদি পানি হয় তাহলে ভুটার সমস্যা হবে। তবে আলহামদুলিল্লাহ ভুটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, আল্লাহর রহমত। আর তেমন এখানে ধান যেমন দেখতে পাচ্ছেন তেমন ভুটা। আর আমরা যেহেতু উত্তরাঞ্চলের, সেহেতু আমাদের এখানে ডাঙ্গা জমি, ডোবার কোনো আশঙ্কা নাই। আর এগুলোতে সবসময় ধান লাগাই, একটু এঁটেল এর মতো মাটিটা, তবে এঁটেল না, এঁটেলই মনে করতে হবে, মাঠের মাটি, সবসময় ধানই লাগানো হয়। ভুট্টা আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে। এই যেগুলোতে ধান দেখতে পাচ্ছেন,
সম্ভবত আগামী বছরে এগুলোতে ভুটাও লাগাইতে পারে। কৃষক যেখানে লাভ বেশি সেখানে ইনভেস্ট করে। আর ধান আস্তে আস্তে কম লাগাচ্ছে এরকম কিছু না, হ্যাঁ এইবার কম লাগাচ্ছে, কিন্তু এই ধান ওঠার পরে বা ভুট্টা ওঠার পরে আবার ধান লাগাবে, তখন পুরো মাঠটায় ধান থাকবে, পুরো মাঠটায় মাঠ। তারপরে ডাঙ্গা জমি যেগুলোতে কপি লাগায় ওগুলো তো কপি লাগাবে, তারপরে সব এই যে ভুট্টা উঠায় সব ধান। আমি এখন আমাদের জমিতে যাচ্ছি, নানা সম্ভবত পানি দেওয়া শেষ, এখন যাই পানি ছাড়বো আর পানি দিয়ে বাড়ি যাবো ইনশাল্লাহ। তো এই পর্যন্তই, শুক্রিয়া, জাযাকাল্লাহ খাইরান, বারাকাল্লাহ ফিক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।